সোমবার থেকে আরও দীর্ঘ সময় মেট্রো পরিষেবা। ভোর 6টা থেকে মিলবে ট্রেন। কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। আগামী সোমবার থেকে দক্ষিণেশ্বর, শহীদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে ভোর 6টা থেকে। শেষ মেট্রো চলবে রাত 10টা 30 পর্যন্ত। এই নতুন সময়সূচি কার্যকর থাকবে সোমবার থেকে শনিবার। তবে রবিবার ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত। বাড়তি সময় পরিষেবা চালানোর জন্য মেট্রো কর্মীদের ওভারটাইম ভাতাও দেওয়া হবে। নতুন এই উদ্যোগে অফিস যাত্রী এবং নিত্যযাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। দমদম পার্কে রাস্তায় যুবকের দেহ উদ্ধার, রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তর কলকাতার দমদম পার্ক এলাকায় রাস্তার এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে লেকটাউন থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। স্বাভাবিক মৃত্যুর, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। গোবিন্দপুরে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আহতদের দেখতে শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটের ট্রেন পুলকার সংঘর্ষে আহতদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনায় নিহত 4 স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তিনি। শোকস্তম্ভ পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত 17 জুলাই গোবিন্দপুর রেলগেটের ট্রেন ও স্কুল পুলকারের সংঘর্ষে 4 স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাওড়ায় বালিতে ট্যাক্সি থেকে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, চালক গ্রেফতার। হাওড়ার বালির নিশিন্দা থানায় অভয়নগর এলাকায় বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF। নীলসাদা একটি ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র, 4টি ম্যাগাজিন এবং 29 রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে নিশিন্দা থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় STF। সন্দেহজনক ট্যাক্সিটিকে আটক করে তল্লাশি চালাতেই মিলেছে বিপুল অস্ত্র ভাণ্ডার। ঘটনাস্থল থেকেই ট্যাক্সির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এই অস্ত্র কোথা থেকে আনা হচ্ছিল এবং কার কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।